ইটগুলো যখন ঝরে পড়বে আমার বাড়ি এসেছিলেন এই সাইডে কিন্তু কোনো বেড়াও নেই, এই সাইডে হচ্ছে না এখানে এই যে এটা উঁচু মাটির মতন ঢিবি। আচ্ছা আচ্ছা, তার মানে এর একটা ব্যাপারই খেলা করতে বাইরে আরে ভাই জলটা যেখান থেকে আসে আমি এখন যে খেয়াঘাটে রয়েছে এটা হচ্ছে নেজাট ফেরিঘাট, আর আমি যাবো হচ্ছে ওই পারে, ওইটা হচ্ছে কালীনগর ফেরিঘাট। এই দেখো প্রচুর বাচ্চারা এই সাইড থেকে ওই সাইডে যাচ্ছে হাই স্কুলে, ওই সাইডের যে স্কুলটা আছে ওই স্কুলে নাকি কম্পিটিশন বেশি, ভালো পড়াশোনা হয়, সেই জন্য এদিক থেকে সবাই ওই পারে যাচ্ছে। ওই পার থেকে আরেকটা দেখো খেয়া আসছে, নৌকা আসছে, তো ওই সাইড থেকে আমার টোটো বা অটো ধরে যেতে হবে হচ্ছে ধামাখালি, তারপরে সেখান থেকে যাবো আমি সন্দেশখালি। তো এই যে এই সাইডে কালীনগর ফেরিঘাটে চলে এসেছিলাম, এটা হচ্ছে কালীনগর ফেরিঘাট। এইটা আবার ওই পারে যাবে, আর ওই পার থেকে এই পার মাত্র 2 টাকা। এখন নদীতে জোয়ারের মুহূর্ত, দেখো জলটা অনেক উঁচুতে চলে এসছে। তো দেখো এখান থেকে সামনে আমার অটো নিতে হবে, অটো নিয়ে আমি যাবো হচ্ছে ভোলাখালিতে, আর ভোলাখালি তারপরে ঘাট পেরিয়ে ওই পাশটা হচ্ছে সন্দেশখালি। আর এই যে যেটা বাজার এটা হচ্ছে কালীনগর বাজার, সুন্দরবনের মধ্যে দিয়েই আমি যাচ্ছি। আর এইটা পড়ে সন্দেশখালি এরিয়ারই মধ্যে, বসিরহাট মহকুমা। তো চলো, তো এই যে সামনে এটা হচ্ছে কালীনগর অটো স্ট্যান্ড, এইখান থেকেই হচ্ছে ভোলাখালিতে যাব আমি। চলো, এই অটোটা যাবে মনে হয়। কোনটা যাবে দা? ভোলাখালি? এটা ভোলাখালি। তো এখন আমি যেখানে চলে এসেছি এটা হচ্ছে ভোলাখালি, আর এই ভোলাখালির এই নদী পার করবো। এই দেখো দেখো লেখা রয়েছে ভোলাখালি, এই নদী পার করলো ওই সাইডেই হচ্ছে সন্দেশখালি, ওই সাইডে সন্দেশখালি না? আচ্ছা, ওই যে ফেরি একটা চলে গেল, আবার একটা আসবে, সেটাই করে আমরা যাব। আর এইগুলোতে হচ্ছে পণ্যবাহী হচ্ছে নৌকা, এই নৌকাগুলো এই সাইডে যায় হচ্ছে মালটাল নিয়ে। তো এই যে হচ্ছে ভোলাখালি খেয়াঘাট, আর এই যে হচ্ছে নৌকা, এই নৌকাটা পার করে ওই পারে গেলেই হচ্ছে সন্দেশখালি। তো চলো এবার আমরা সন্দেশখালির দিকে যাব। কেমন খাড়া, দেখো জলগুলো সব এইদিকে যাচ্ছে, তার মানে এখন হচ্ছে ভাটার টাইম। এটা যদি জল হতো তাহলে জল এইদিকে যেত, দেখো জল আস্তে আস্তে এইদিকে যাচ্ছে। তো দেখো সন্দেশখালি তুমি যেদিক দিয়ে আসো তোমাকে নদী পার করতেই হবে, যেদিক দিয়ে আসো নদী পার করতে হবে না। তো আমি যেদিক
দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ভোলাখালী। ভোলাখালীর দিক থেকে আমি যে নদী ক্রস করছি, আর ওই দিক থেকে যদি ধামাখালি দিয়ে আসো তো সেখান দিয়েও তোমার নদী ক্রস করতে হবে। তো এই যে এবার পৌঁছে গেলাম সন্দেশখালী ফেরিঘাটে। তোমার হাত দেখাচ্ছি, ধরে চল। কোথায় টাকাটা কোথায় দেবো? টাকা কোথায় দাদা? টাকা টাকা নৌকার টাকা। চলো, এটা হচ্ছে সন্দেশখালী মিলন বাজার। তো দেখো এবার আমি সন্দেশখালী পৌঁছে গেলাম। এটা হচ্ছে সন্দেশখালী মিলন বাজার, মানে দুই পাশ দিয়ে ঢোকা যায় সন্দেশখালী। তো আমি যে সাইড দিয়ে এসেছি এটা হচ্ছে মিলন বাজার দিয়ে ঢুকতে হয়। এই যে সন্দেশখালী পৌঁছে গেছি, পুরো সুন্দরবনের মধ্যেই, বসিরহাট মহকুমার এরিয়া সন্দেশখালী। তো সন্দেশখালী ঢুকতেই এক দাদুকে পেলাম। দাদু হচ্ছে এখানেই থাকে, এখানে রান্না টান্না করছে মনে হয় না দাদু? না, বাড়িতে ভাত খেতে যাই। ও, আর এখানে এমনি মাঝে মধ্যে থাকা হয়? হ্যাঁ। আচ্ছা, নদীতে কি মাছ টাছ ধরেন? না, আপনি মাছ ধরেন না? আচ্ছা, আপনি কি আদিবাসী সম্প্রদায়ের মানুষ? হ্যাঁ আদিবাসী। আপনি আদিবাসী, কি নাম আপনার? সহদেব সর্দার। সর্দার? হ্যাঁ, সহদেব সর্দার। সহদেব সর্দার, আচ্ছা আচ্ছা। তো আমি এখন যেখানে আছি সন্দেশখালীর যে এরিয়াতে, এই এরিয়ার এই দিকে পরপর সব হচ্ছে আদিবাসী মানুষ, আর ভেতরে কিছু হচ্ছে আলাদা। এই তো নাম বলে দিচ্ছি কারা কারা আছে। এই যে নরেন দাস আছে, বিশির দাস আছে, সুধাংশু দাস আছে। এদিকে জমিতে ফসল টসল হয় না? একবারের ফসল? আর না, আমাদের এখানে দুবার করে, যারা করে তারা দুবার করে করে। আমি তো চাষের লোক, তো আমার নিজস্ব জায়গা আছে পাঁচ রাস্তা। দুবার করেন? মানে কি এই শ্যালো মেশিনের জল ওঠে? না, ওই দুই ধারা তিন ধারা আমার খাল কাটা আছে। খাল কাটা আছে? ওই খালের থেকে আমি জল তুলি। আচ্ছা, খালের থেকে জল, মানে খালের জল তো নদীর জল না গো, খালের জল আলাদা? হ্যাঁ, ওটা মিঠেন জল, ওটা পুরো মিঠে জল। আচ্ছা, আকাশের আকাশের জল। আচ্ছা আচ্ছা, সেই খালের জল দিয়ে চাষ হয় একটা সিজন, আর একটা হচ্ছে বর্ষাকালে হয়, হ্যাঁ তাই তো? ওটা আমন ধানে চলে যায়। আমন ধানে। আর যেটা খালের জলে চাষ হয় সেটা কি চাষ হয়? গরম ধান করবো। গরমের ধান? ধানই হয়, অন্যান্য কি হয়, সবজি টবজি হয়? আগে হতো। আগে হতো? হ্যাঁ, এই ধারে যে চোমালটা আছে তো, হাটখোলা থেকে সন্দেশখাল থেকে আসছেন তো? না, আমি এদিকে আসছি। ওখানে কিন্তু বিশাল সবজি হতো। আচ্ছা, এখন হয় না কেন? এখন ওই যে ওই ঝাল গাছ বলো, উচ্ছে গাছে পোকা এসে যায়। পোকা এসে যায়? আচ্ছা আচ্ছা, পোকার জন্য হয় না। আর এদিকের মানুষজন এই নদীর উপরে নির্ভর করে মাছ টাছ ধরে? হ্যাঁ, মাছ টাছ ধরে। সেই সিজনটা এখন নেই, বর্ষাকালে। বাগদা পোনা হচ্ছে না। আচ্ছা, এখানে মাছ ধরে মানে কি শুধু পোনা? পোনা, ওই বাগদার পোনা ধরে, পিন ধরে? হ্যাঁ, পিন বাগদা। আর এমনি অন্য কোনো মাছ, গলদা, চিংড়ি, ভেটকি এসব এসব নেই? না, এইসব সেসব লোক পার্টি আলাদা আছে। তারা নৌকো নিয়ে আসবে, ডিঙি নৌকো নিয়ে আসবে। আচ্ছা, নৌকা নিয়ে তারা ভেতরে যায়, তাই না? আচ্ছা, এখানকার যে আশেপাশে মানুষ মাছ ধরে তা হচ্ছে ওই পিন। এবার সেটা কম হচ্ছে এখন। এরকম জাল বসাবে আর কি। ও, এরকম জাল বসাবে, এতে সব বাঁধবে? সেই পিন বাগদা, ছোট 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 বাগদার পিন। আমাদের এখন চোখের দৃষ্টি খারাপ হয়ে গেছে বলে। আচ্ছা আচ্ছা, মানে এই এরিয়ার মানুষজন যারা হচ্ছে আদিবাসী মানুষ আছে তারা বাগদার পিন নিয়ে ধরে। হ্যাঁ, তখন ওই নেজার থেকে নিয়ে যায় মাছ। আর ওখানে গিয়ে বিক্রি করে। আর এখানে ওই মেন সমস্যা হচ্ছে বহুত দিনের ঘের আছে ওই ধারে জলখর। ও, যারা হচ্ছে চাষবাস করে সেখানে গিয়ে বিক্রি করে? কেন হবে না, হয়তো না, ওই বাগদা পোনা সময় সময় কি এখানে কেনে, ওরা কিনে নি, আমি সেটাই বলছি। আর না হয় নেজাটে নিয়ে যায়। তো এই যে জোয়ার আসলে কি এর ভেতরে জল ঢুকে যায়? এর ভিতরে চলে আসে না? তার মানে এখন ভাটা চলছে? না, এখন ওই গিয়ে অমাবস্যা নাকি এসে গেছে, কিন্তু গনটা খুব। ও, মানে এটা এই জলটা ওঠে হচ্ছে এই অবধি টোটাল হলে না, অমাবস্যা পূর্ণিমার সময়? হ্যাঁ, তখন কিন্তু ওই চৈত বৈশাখ মাসে এই পর্যন্ত জল উঠে যায়। চৈত বৈশাখ মাসে আরো উঁচুতে চলে আসে? না, আমি দেখছি ওইখানে ভিজে। অল্প জল উঠেছে। এটা কখন উঠেছিল? এই যে ইয়েতে, মানে এখন তো ভাড়া যাচ্ছে, মানে জোয়ারের সময় এসেছিল? আচ্ছা, আর কোটালের সময় কি পুরো রাস্তার কাছাকাছি চলে আসে? না, এখন আসে না, চৈত্র মাসের দিকে আসে। চৈত্র মাসের দিকে আসে? আচ্ছা, চৈত্র বৈশাখ মাসের দিকে। ওই সময় কি বেশি উত্তাল থাকে নদী? হ্যাঁ।
আর আপনার এখন কি করা হয়? এখন আমার বয়স হয়ে গেছে, আমি হাড়িয়া বিক্রি করি। হাড়িয়া বিক্রি করেন? আচ্ছা, হাড়িয়া তৈরি করছেন? হ্যাঁ। আচ্ছা চলেন একটু দেখি। না সত্যি যেটা হ্যাঁ হ্যাঁ, বাংলা বিক্রি করি না। তাহলে দাদু এইখানে হাড়িয়া তৈরি করে। আচ্ছা আচ্ছা, এই যে ওই এখানে তো এই বসুন আমি বাংলা টাংলা সব বিক্রি করি না। আচ্ছা আচ্ছা, রাত দিন 24 ঘন্টা সন্দেশখালী যাই তো। আচ্ছা, আদিবাসী মানুষরা হাড়িয়া খায় এবং হাড়িয়া বিক্রিও করে। আচ্ছা, এই হাড়িয়াটা কারা বেশি কেনে? কেন আদিবাসীরা খায়, আদিবাসীরাই খায়, আর অনেকে অন্যান্য মানুষও খায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যতগুলো মানে হাড়িয়া হোক বা চুল্লু, যেটা চুল্লুর না ওইটা করেন না, এর মধ্যে স্বাদ কোনটা বেশি, টেস্ট কোনটা বেশি? হাড়িয়াটা ভালো, হাড়িয়াটা ভালো বেশি। কেন যদি বলে ধাতের পক্ষে অসুবিধা যদি হয়, ধাতের পক্ষে কিন্তু উপকার আছে এইটা। আচ্ছা আচ্ছা, এইটা উপকারও আছে। ও আচ্ছা, তো কত দূর হলো বানানো? না না, ওই একবারই বলে শিখেছি আমি খাবো, তারপর ওই যে সরকারি লোক কাজ করতেছে, আচ্ছা আচ্ছা, যদি বলো দুই একবারই থাকো তখন খাবে। ও আচ্ছা আচ্ছা, অন্যান্য সরকারি লোকজন এসেও খায়? না, ওই যে পাকা রাস্তা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওরা এসে চাইতে পারে, তাই তো? আচ্ছা চলো, তো দাদুর সাথে কথা বলে কিন্তু ভালো লাগলো, অনেক কিছু জানলাম এরিয়া সম্পর্কে। হ্যাঁ, তো দাদু এখানে বানাচ্ছিলেন, ঠিক আছে দাদু? বানিয়েছে ওই যে বানিয়েছে, দুধের মতন হয় পুরো। দেখো এই সন্দেশখালির এই রাস্তার অবস্থা দেখো, এই সামনের যে বৃষ্টিটা আসবে, এই বৃষ্টিতেই কিন্তু পুরো রাস্তাটা পুরো শেষ হয়ে যাবে, এইগুলো ভেঙে পড়বে, ইটগুলো যখন ঝরে পড়বে তখন উপরের মাটিটাও আস্তে আস্তে থাকবে না। তো এরকম অবস্থা দেখো, এইদিকে একটু বাঁধানোটা আছে, সামনের দিকে আবার ওই সাইডে ভাঙা, তো রাস্তার অবস্থাও খুব খারাপ। আসলে এই নদীর পাশে যে মানুষরা থাকে তারা গরিব মানুষ, আর তারা কমপ্লেনও কম করে, যে তাদের লাইফে যত বেশি সমস্যা, আর সেই সমস্যার মানুষ কমপ্লেন কম করে, আর এই কমপ্লেন কম করার জন্য এদের দিকে নজরও কম দেওয়া হয়। এই সব দিকে এই সব জায়গাগুলো আগে বেশি ঠিক করা উচিত, কারণ যদি নদীর বাঁধটা ভেঙে যায় তো ভিতরে জল ঢুকে যাবে, আর ভেতরে জল ঢুকলে ভেতরে যে ধান টান হয় সেগুলো আর হবে না, মানুষের ভীষণ ক্ষতি হবে। এবার এখান থেকে দেখো, ওই অবধি হচ্ছে ইট ছিল, এবার থেকে কিন্তু আর ইট নেই, এবার এই মাটিটা মনে হচ্ছে একদম নতুন দেওয়া হচ্ছে। এই দেখো এই সাইড দিয়ে একদম প্লেন করে কাটা, তো বর্ষার আগেই যদি এর উপরে সেরকম কোনো ব্যবস্থা না করা হয় এ কিন্তু ধুয়ে যাবে। আর এরকম হচ্ছে অবস্থা, দেখো নদীর পাশে মানুষ কিভাবে আছে। ওইদিকে ধান হয়েছে, ধান চাষ হয়েছে। ভালো ভালো আছেন? ভালো আছেন? কোথায় যাচ্ছেন? বাড়ি যাচ্ছি। কাদের বাড়ি এসেছিলেন? জামাই বাড়ি এসেছিলেন। বাড়ি কোথায়? মেটেখালি। মেটেখালি, আচ্ছা আচ্ছা, যান। দেখে মনে হচ্ছে কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, কিন্তু এই সুন্দরবনে আমি এসে এই টাইমে দেখছি একদম নিস্তব্ধ, চুপচাপ। এই জায়গাটা দেখো, দেখো এই বাড়ি থেকে চলো একটু ঘুরে আসি। একটা দাদা বসে আছে, দেখো এই ইটগুলো সব নিচেই পড়ে রয়েছে। আর এই যে হচ্ছে সন্দেশখালীর মানুষ, দেখো কিভাবে আছে। এইদিকে একটা পাকা বাড়ি। কাকা ভালো আছেন? আপনাদের এদিকে ঘুরতে এলাম। খাওয়া দাওয়া হচ্ছে? হাড়িয়া খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আবার খাওয়া দাওয়া করতে হবে। আচ্ছা, মাঠে গেছিলেন নাকি? মাঠে গেছিলেন? নাই, বউ কাজ হচ্ছে, আজকে কাজে যাইনি। ও, আছেন কেমন আপনারা? সবাই ভালো আছেন? আপনাদের দেখতে এলাম সন্দেশখালীর মানুষ কিভাবে আছে। এইটা কি ঘর? এই ঘরেও তো থাকা হয় না দাদু? আর এটা কি হচ্ছে গোল ঘর না? আচ্ছা, এই মোরগটা হচ্ছে সেই খেলার মোরগ না? হ্যাঁ, আচ্ছা, এই সেই নাকি ওই উড়িষ্যার মোরগ নাকি? আচ্ছা, দেশি মোরগ কি সব মোরগ খেলতে পারে না? দেশি মুরগ আলাদা, রাত্রি আলাদা, তার বোড়াল আলাদা। আচ্ছা আচ্ছা, মুরগি তো অনেক রকম আছে। আচ্ছা, এই দেখো এর পায়ে যে বাঁধা রয়েছে, এটা কিন্তু সেই মোরগ লড়াইয়ের মোরগ। এখনো লড়াই করেছে? এখনো মানে এখনো হারিনি, তাই তো? যদি কোনো মোরগ না হারে তার কিন্তু রেট আস্তে আস্তে বাড়তে থাকে, এর দাম আস্তে আস্তে বাড়তে থাকে না? যে মোরগ কম হারবে
এটা কিন্তু একটা ব্যাপার আছে। এইদিকে কি আপনাদের বাড়ি? আচ্ছা, এইটা কিসের ঘর? মুরগি মুরগি আচ্ছা, হাঁস মুরগি থাকে। এটাও আপনাদের ঘর? ও আচ্ছা আচ্ছা, এই ঘরে আপনারা থাকেন কাকিমা? আচ্ছা, তা এই জমি তো আপনাদের, জমি আপনাদের তো, তা তাও কি সরকার কোনো ঘরটার দিচ্ছে না? কি বাজে অবস্থায় দেখো এই কাকিমারা আছে। দেখো এই ঘরের বেড়াটা দেখো কিভাবে বানানো, এইগুলো সেই ডাল দিয়ে না, শুধু শুধু গাছের ডাল। দেখো এটা ভেঙে যাচ্ছে, শুধু এই গোড়ায় গোড়ায় পোতা, তাই না? এই দেখো নিচে শুধু এইখান দিয়ে পোতা, এখান দিয়ে পোতা আছে। এই যে হচ্ছে বেড়ার অবস্থা। ভালো আছেন? খাওয়া দাওয়া হলো? এই ঘরে আপনারা থাকেন? এইটা রান্নাঘর, ওইটা রান্নাঘর, আর এইটা থাকা হয়, তাই তো? আচ্ছা, এই পুকুরের জলে কি কি কাজ হয়? পুকুরের জলে ধোয়া মাজা সব হয়, তাই না? আর খাওয়ার জল কোথা থেকে আনা হয়? কোথায় বৌদি এই কলটা? আচ্ছা, ওইখান থেকে বয়ে আনা হয়, তাই তো? তো দেখো এই যে হচ্ছে এই যে পুকুরের ঘাট, আর এই যে এই ঘরেই থাকা হয়, তাই না? কি অবস্থা দেখো ওনাদের। ওই পাশে একটা ঘর রয়েছে। তা গভর্নমেন্ট কিছু দিচ্ছে না? সরকার ঘরটা আর দিচ্ছে না? এখানে রান্না করা হয় না বৌদি? এখানে হয়, এখানে রান্না করে দেখো। আর এই যে উপরে সব হচ্ছে এই যে দড়ি দিয়ে বাঁধা তাঁবুটা, যাতে হাওয়ায় উড়ে না যায়। বাড়ি বাচ্চা আছে না? এই যে একটা ছোট খেলনা, দেখেই বুঝতে পারলাম। আর এই ঘরে কে কে থাকে? এটা রান্না করে হাঁড়িটাই রাখা হয়, আর থাকা হয় ওই সাইডটায়। ও ওইটাই, ওই ঘরে থাকা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে থাকার ঘর। এই দেখো, তো গভর্নমেন্ট, আমি বুঝি না যে গভর্নমেন্ট কাদেরকে ঘর দিচ্ছে। তাদের আন্ডারে যে মেম্বাররা রয়েছে, বড় কর্তৃপক্ষের আন্ডারে যে মেম্বার রয়েছে, মেম্বার সাহেব তো এসে এসে দেখবে কাদের ঘর দরকার বা কাদের ঘর দরকার নেই। শুধু পার্টি দেখেই সে যদি ঘর দেয়, সে যদি ঘর বন্টন করে, সেটা কতটা অমানবিক হয় এই সব মানুষগুলোকে দেখলে কিন্তু বোঝা যায়। কি বাজেভাবে আছে তোমরা দেখো। অ্যাডভেস্টারটা আছে, অ্যাডভেস্টারটাও ভালো নেই। মানে এইভাবে নিচু পুরো ঘর। যদি এই পাশটায় দেখো, এই সাইডে কিন্তু কোনো বেড়াও নেই। এই সাইডে হচ্ছে এই তাঁবু দিয়ে এটা জাস্ট বাঁধা। মানে জোরে যদি কোনো দমকা হাওয়া আসে বা ঝড় আসে, তাহলে কিন্তু এই মানুষগুলোর ভীষণ বিপদ। মানে যখন তখন পুরো উড়িয়ে নিয়ে যাবে এবং ঘর পুরো ভেঙে যাবে, কারণ পাশেই নদী। তো খুব বাজেভাবে রয়েছে এনারা। বৌদি, এর আগে কোন কোন ঝড়ে আপনাদের ঘর ভেঙেছে? যখনই ঝড় আসছে, মানে যে ঝড়ই হোক না কেন, ছোট ঝড় হলেও ভেঙে যাচ্ছে না? পেপার টেপার ছিঁড়ে যায়। আচ্ছা, যখন পেপার ছিঁড়ে যায়, ওই তাঁবুও কি গভর্নমেন্ট থেকে পান না? কিছুই দেয় না? সব কেনা? তাহলে গভর্নমেন্ট কিছুই দেয় না, একদম সাহায্য করে না? তোমরা জাস্ট দেখো এই এরিয়ার, সন্দেশখালী এরিয়ার যা মেম্বার বা যেই আছে, তোমরা অবশ্যই এইদিকে এই গরিব মানুষদের একটু ধ্যান দেবে। তারা দেখো কিভাবে আছে। মানে যে মানুষদের দরকার, ঘরের দরকার, তাঁবুর দরকার, বা সরকারের যে সহযোগিতা যাদের দরকার, তারা কিন্তু একদমই পাচ্ছে না। আর যাদের দরকার নেই হয়তো তারা পাচ্ছে। আর রেশনের চাল টাল পান তো? ওইগুলো পান, তাই তো? আচ্ছা, বাড়িতে বৃদ্ধ ভাতাটা তাকেও পায়? বৃদ্ধ ভাতা পায়। আচ্ছা, দেখো কি বাজেভাবে আছে। সামনে এই ধান কি আপনাদের? আচ্ছা, ওই যে দুটো শুয়োর পোষা হয়েছে না? ওই যে দেখো দুটো। এখানে আদিবাসীরা অনেকেই শুয়োর পোষে। এই দেখো খুদ করছে। চলো, তো সন্দেশখালীর মানুষরা কিভাবে আছে তোমরা একটু জাস্ট দেখো। বাড়ি একটা বিশাল বড় তেঁতুল গাছ। আচ্ছা, এই গাছগুলোর জন্য হাওয়া একটু বাঁধে, তাই না? এই যে বড় বড় গাছ আছে, কিন্তু এটাও একটা ভয়, এই বড় গাছের ডাল যদি ভেঙে ওর উপরে পড়ে, তাহলে কি অবস্থা হবে? এটা রান্নাঘর, এটা আপনাদের রান্নাঘর, তাই তো?
এই ঘরটার দেখো কি অবস্থা, এরকম মানুষদের যে সরকার কেন দেখে না। এই ঘরের দেখো এই সাইড দিয়ে এই যে ডালগুলো দেওয়া, ডালগুলো দিয়েই বেড়া, আর ডালগুলো রয়েছে দেখো, এই যে এটা উঁচু মাটি মতন ঢিবি তার উপরে, তো এইভাবে রয়েছে ওনাদের। কিন্তু ঘর বাড়ি খুব পরিষ্কার, ভেতরটা কি সুন্দর ল্যাপা, একদম খুব পরিষ্কার করে রাখে ওনারা। আচ্ছা খাওয়া হলো? আচ্ছা খান আপনি। এইটা আপনাদের ঘর, এই পাকা ঘরটা? আমার ছোট ভাই ছোট ভাইয়ের ঘর। আচ্ছা আচ্ছা। ও হারিয়া হয়ে গেল খাওয়া? তাড়াতাড়ি খাওয়া যায় না তো। তাড়াতাড়ি খাওয়া যায় না? আরে আমি তো নিয়ম জানতাম না। আচ্ছা ওইটুকু খেতে কতক্ষণ লাগবে? লাগে সময় লাগে, মানে আস্তে আস্তে খেতে হয় নাকি? মানে একসাথে যদি খাওয়া হয় তাহলে কি অসুবিধা হয়? এক সময় খেলে নেশাটা খুব জোর ধরে। ও জোর হয়ে যায়। হ্যাঁ, ও, আর আস্তে আস্তে খেলে ওইটা হয়, রঙে 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 গায়ে ঠিক লাইন মতন এসে লাইন মতন যায়। ভালো একটা কথা বলেছে, আস্তে আস্তে খেলে লাইন মতন যায়, নেশাটা লাইন মতন হয়। আর ওই হঠাৎ খেলে তো হ্যাঁ, তখন অতিরিক্ত নেশা হয়, মানে ঘুরে পড়ে যেতে হবে। তখন নিজের বেলেজে থাকলে তাহলে ঠিক আছে, আর নিজের বেলেজে যদি না পারে তখন। ও আচ্ছা আচ্ছা, তার মানে এরও একটা ব্যাপার আছে। দেখো আমি তো হাড়িয়া কোনোদিনও খাইনি, এই কাকা খাচ্ছেন হাড়িয়া, তো হাড়িয়া খাওয়ার নিয়ম আছে, আস্তে আস্তে খেতে হয়, তাহলে নেশাটা আস্তে আস্তে ওঠে। হাটপাট করে খাওয়া জিনিস, হাটপাট করে খাওয়ার জিনিস না। আচ্ছা, হচ্ছে ধীর মস্তিকে খাওয়া জিনিস। ধীর মস্তিষ্কে আস্তে আস্তে খাও, তাই না কাকা? তাহলে আসি। তাহলে এই মানুষদের লাইফস্টাইল দেখলাম, তোমাদেরকে দেখালাম, জানালাম, তাদের সরকার কিভাবে দেখেছে সেটাও জানলাম। চলো এবার অন্যদিকে। দেখো নদীর পাশে কি সুন্দর পরিবেশ লাগছে। এনরা যে মানে ঘিরে রেখেছে এই মশারি দিয়ে, এবং এই দেখো এই যে যে ডালগুলো দিয়ে একটা বেড়া মতন বানিয়েছে, সেটা অপূর্ব লাগছে। ভেতরে ধান নাড়া রয়েছে। তো এই রাস্তাটা পুরো চলে গেছে এই এরিয়া দিয়ে, যারাই রয়েছে স্বাভাবিক হচ্ছে আদিবাসী মানুষ। কাকিমা এই দিক দিয়ে যারা রয়েছে সবাই আদিবাসী? আচ্ছা আপনারাও আদিবাসী? আচ্ছা আচ্ছা। আপনাদের ঘরটার দেখে তবু একটু ভালো লাগছে। কিছু মানুষের ঘর তো খুবই খারাপ অবস্থায় রয়েছে, তারা পলিথিন টলিথিন দিয়ে। আর আপনাদের বাড়ি কাজ কি করে কাকা, কি কাজ করে? বাইরে আসামে পাইপলাইন কাজ করে। পাইপ লাইনের কাজ করে বাইরে? বাইরে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানকার বেশিরভাগ মানুষ বাইরে, বেশিরভাগ মানুষ বাইরে। হ্যাঁ, প্রত্যেকটা বাড়ি মানুষ বাইরে। আচ্ছা এই নদীর উপরে নির্ভর করে কেউ কোনো মানে রোজগার করে না? হ্যাঁ করে, যখন সবসময় না, যখন একটু বর্ষাকালে মাছ বর্ষাকালে মাছ টাছ হয়? আছে তখনই একটু বর্ষা। আচ্ছা অন্য সময় এখানে ভেটকি টেটকি এইসব পাওয়া যায় না? ভেটকি বা অন্য অন্য যে নদীর মাছ টাছ, হ্যাঁ না কম পাওয়া যায়? ওই বর্ষা হলেই গনের সময় পাওয়া যায়। গনের সময়। এখন কি কম? এখন এই 2-3 মাস একটু অফ হয় আর কি। ও আচ্ছা আচ্ছা, এই সময় একটু কম হয়, আর এই সময় মানুষ সব বাইরে যায়? সারা বছর বাইরে যায়, কিন্তু ওই ঘরের মহিলারা খুব ধরে। আচ্ছা আচ্ছা, ঘরের মহিলারাই ধরে। ও ঠিক আছে, দেখি সামনের দিকে। তুমি কোথায় যাচ্ছ? বাড়ি? খেলা করতে যাচ্ছ? ওইটা কি নাল ফুল না? দেখো চলো দেখতে থাকি এই পাড়ার মানুষ কিভাবে আছে। এটা হচ্ছে গোয়াল ঘর। দেখো কি অবস্থায় রয়েছে, ধান নিয়ে আসছেন। এই বাড়ির অবস্থা দেখো, মাটির বাড়ি, পুরো ভাঙা অবস্থায় রয়েছে। বাড়িতে কেউ আছে নাকি? রান্না হচ্ছে? ভালো আছেন? ও দিদি ভাই, এই আপনাদের এই জায়গাটা ঘুরতে এলাম। এই তো কাকা রয়েছে। কাকা ভালো আছেন? এই আপনাদের সন্দেশখালী এইখানকার ঘুরতে এলাম, আপনারা কিভাবে আছেন? কাকার নাম? সুবল? সুবল সর্দার? আচ্ছা সবাই সর্দার এখানে? আচ্ছা, তো এই দেখো মানুষের লাইফ কন্ডিশন। আচ্ছা ওই যে জল দেখতে পাচ্ছি, ওখানে জল আসে? জল আসে এই কলে? ট্যাপ কল আসছে, কিন্তু মামা কিভাবে জল আছে আমি তো ঠিক মতো থাকি না বাড়ি। আচ্ছা এইখানে কি রান্না হয় না এখানে থাকা হয়? এটা রান্নাঘর এবং থাকার ঘর। এটা আচ্ছা আচ্ছা, এইটা থাকার ঘর। দেখো কত বাজেভাবে আছে, যে এই বেড়াটা যাতে খুলে পড়ে না যায় তার জন্য এই বাঁশটা দিয়ে এখানে ওটার সাপোর্ট দেওয়া। দেখো এই ঘরটার দরজাটাও ঠিকঠাকভাবে নেই, তার উপরে একটা কাপড় টানানো।
তো খুব খারাপভাবেই আছে এখানকার মানুষ। উপরে একটা ত্রিপল দেওয়া, এই গভর্নমেন্টের ত্রিপল, সরকারি ত্রিপল, সেটা বেঁধে রাখা যাতে উড়ে না যায় ঝড়ে টরে, এরকম অবস্থা। আর এইটা হচ্ছে দিদিভাইদের বাড়ি। দিদিভাই রান্না হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বনগাঁর দিক থেকে এসেছি। এই ঘুরে ঘুরে দেখছি আপনাদের সন্দেশখালীর মানুষের। এই যে দাদু, ইনি হচ্ছে মালিক, এটা হচ্ছে ওনার ছোট বৌমা, ওইটা হচ্ছে বড় বৌমার ঘর, আর এটা হচ্ছে আপনার ঘর, তাই তো? তো দেখো এই অবস্থায় ওই দাদু থাকে, আর তাদের হচ্ছে গভর্নমেন্টের থেকে কোনো ঘরটা দেওয়া হয়। আচ্ছা, এই যে জমিতে রয়েছেন, এই জমিটা আপনার জমি তো? তাহলে আপনার জমি যখন আছে, আপনি দরখাস্ত করছেন ওই যে ঘরের জন্যে? না, কোনো কিছু করা হয়নি। তাই এটা একটু করবেন। তাই আপনার যে ঘরের অবস্থা, আপনিই তো পাবেন। যে মোদী সরকার ঘর দিচ্ছে, এটা তো গরিব মানুষের জন্য দিচ্ছে, তাই যারা এইভাবে আছে তারা তো ঘর পাবে। দেখো কিভাবে রয়েছে, ঘরের কোনো বেড়া নেই, মানে এটা যখন তখন খুলে পড়তে পারে। উপরের চালের অবস্থাও ভালো না। জল পড়ে নাকি দাদু? জল পড়ে বর্ষাকালে? বর্ষাকালে তো পড়েছিল জল, কিন্তু এই যে এখানে ড্রেন করা ছিল, ড্রেনটা করে দিয়েছিল এই জায়গা ড্রেন। আচ্ছা দেখো দেখো দাদু, এই যে ভিতরে জল পড়ে বলে এইখানে ড্রেন করা, এই যে ড্রেন মানে এখান দিয়ে গড়িয়ে পড়ে যাবে জলটা, ভিতরে জল পড়ে। রাত্রেবেলা এখানে থাকা হয়। আচ্ছা আচ্ছা। আর এই যে হচ্ছে দিদিভাই রান্না করছেন, কি রান্না হচ্ছে দিদিভাই? ওই যে কচু না, কচু শাক। কচু শাক আমারও খুব ভালো প্রিয় শাক। আর এই যে মেয়ে, আচ্ছা তুমি স্কুলে যাও? না, যায় না। যেতে হবে তো শোনা। বাড়িতে পড়ে, আর এই যে আর ভর্তি করেছি সবে। ও আচ্ছা, ও কিসে বা পড়বে? অনেটনে পড়বে? হ্যাঁ, ছোট মানে পড়বে। হ্যাঁ, ছোট 5 মানে। বছর এখন হয়নি। আচ্ছা আচ্ছা মামা এসে পড়িয়ে যায় তো, এখানে 2 বেলা পাঠশালা আছে। আচ্ছা, এখানে পড়াশোনা, বাচ্চাদের পড়াশোনাটা ঠিক আছে না? সবাই পড়াশোনা করে বাচ্চারা? হ্যাঁ, এখানে পাঠশালা চলে। আর মামা ছোট থেকে সবাই বড় সবাই পড়ে। ছোট থেকে বড় সবাই পড়াশোনা করে। পড়াশোনা করে, যাই হোক। ভালো। এখানে পড়াশোনা। আর দাদা কি করে? দাদা বাইরে, বাইরে? বাইরে মানে কোথায়? এই আন্ধ্রার দিকে, তারপরে ওই কেরালার দিকে। আচ্ছা, সাউথের দিকে। বাইরের দিকে থাকে। আচ্ছা, এই জায়গার মানুষের পাশে, তারা নদীর পাশে থাকলে কি হবে? কেউ নদীর উপরে নির্ভর করে সংসার চালায় না, সবাই বাইরেই যায় না, সবাই বাইরে থাকে। আর জলের ব্যবস্থা কেমন আছে দিদি এইদিকে? ব্যবস্থা বলতে আমাদের এখানে তো একটাই গোল, যখন গরমকাল পড়ে তখন জলের সমস্যা হয়। তখন জলের সমস্যা হয়। ওই স্কুল, ওই এখানে স্কুল আছে না, স্কুল থেকে জল আনতে হয়। হ্যাঁ, ওখান থেকে। আচ্ছা, ওই যে ট্যাপ কল দিয়েছে, ওখানে এখনো জল আসে না? ওই জল খাওয়া যায় না তো, যদি নোংরা পড়ে। দেখুন ওই যে ওখানে ও আচ্ছা আচ্ছা। নোংরা পড়েছে, কত বেরিয়েছে, ওই নোংরা খাওয়া যাবে না এমনি। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এই যে ট্যাপ কল দিয়েছে সরকার, এই ট্যাপ কলের জল কিন্তু খাওয়া যায় না। ওই এই যে নোংরা, খাওয়া যায়, দেখে খেতে পারবে? আরে এই কি অবস্থা! গভর্নমেন্টের ট্যাপ কলের অবস্থা দেখো, ভেতরে দেখো পুরো নোংরা। এই যে নেট না দিলে নোংরাগুলো সব, এই দেখো কি নোংরা পড়েছে। এই জল তো খাওয়াই যাবে না। আমরা এই জল খাই না তো। কিন্তু গভর্নমেন্টের এই ট্যাপ কলটা বসানো কিন্তু খাওয়ার জন্য, যাতে খেতে পারে মানুষ। জল পরিষ্কার না, কিন্তু দেখো এত অপরিষ্কার জল, মানে এখানকার যারা এই পানীয় বিভাগের দপ্তরে আছে, তারা কিন্তু এই জলের উপরে কোনো ধ্যান দেয় না। নইলে এই নোংরা জলটা বেরোবে কেন? হয় জলটা যেখান থেকে আসে, যে মানে উপর থেকে যে জলটা আসে, সেখান থেকেই হয়তো অপরিষ্কার। ট্যাঙ্কি, যে ট্যাঙ্কি থেকে জলটা আসে, সেই ট্যাঙ্কটা হয়তো অপরিষ্কার, ট্যাঙ্কটা পরিষ্কার করে না। কি দেখো ভেতরে নোংরা রয়েছে, এই যে এটা দেখো গুলে রয়েছে, ওই দেখো নোংরা। এগুলো খাওয়া যাবে, কিন্তু ওই নোংরার জন্য কেউ খায় না। নোংরার জন্য খায় না? আচ্ছা, নোংরাটা যদি না থাকতো তাহলে খাওয়া যেত তো? খাওয়া যেত। হ্যাঁ, তাহলে এটা কিন্তু অবশ্যই দেখা দরকার, যে শুধু জল দিলেই হবে না, জলটা পরিষ্কার কিনা, কতটা পরিষ্কার সেটাও কিন্তু দেখতে হবে। তো একবারই জল দেখলেই বোঝা যায় সব বাড়িতে জলের কেমন অবস্থা হতে পারে। সব জায়গায় জলটা ঘুরে দেখার কোনো দরকার নেই। তো এই এরিয়ার মানুষ দেখো এইভাবেই আছে, সবার একই রকম কন্ডিশন, একই রকম অবস্থা। তো এই যে হচ্ছে মিলন বাজার থেকে এই যে ইঞ্জিন ভ্যানগুলো রয়েছে, ইঞ্জিন ভ্যানে করে আমি যাব হচ্ছে সন্দেশখালী বোটঘাট। মানে ওই সাইডটার নাম হচ্ছে রাধারানী। ওই বাজারটার নাম কি? ওই সন্দেশখালী বাজার। সন্দেশখালী বাজার, এইটাও তো সন্দেশখালী। টোটাল দ্বীপটা হচ্ছে দারির জাঙ্গাল দ্বীপ। এবার এক একটা ছোট ছোট করে নাম দেওয়া আছে। ও, টোটাল দ্বীপটার নাম কি? দারির জাঙ্গাল। দাড়ির জাঙ্গাল, আচ্ছা আচ্ছা। এবার এক একটা জায়গার এক একটা নাম। হ্যাঁ, এইটা দেখা যাচ্ছে আপনার এটাকে ধরাতে দারির জাঙ্গাল 5 নম্বর, আবার ওই দিকটা গেলে দারির জাঙ্গাল 4 নম্বর, ওই দিকটা গেলে ওই পাড়াটার নাম নস্কর পাড়া। আচ্ছা আচ্ছা। আপনি সামনে আগিয়ে গেলে বলবে যে আপনার একটা পাত্র পাড়া, গেলে আপনাকে আবার বলছে সন্দেশখালী।
টোটাল একটাই দ্বীপ, একটাই বিভিন্ন জায়গার বিভিন্ন নাম, বিভিন্ন নাম, কিন্তু ছোট ছোট করে নাম। ছোট ছোট নাম। কিন্তু সন্দেশখালী কাকু যেদিক থেকে আসি নৌকা পার করতেই হবে না? হ্যাঁ হ্যাঁ, সন্দেশখালী ঢুকতে গেলে, সন্দেশখালী ঢুকতে গেলে নৌকা পার হতেই হবে, যে দিক থেকে আসবে। এই দিক থেকে আসলে ঢোলখালি, কোন দিক থেকে? এই দিক থেকে যে নেজাট, এই দিক থেকে নেজার থেকে ভোলাখালী। ভোলাখালী, হ্যাঁ নামটা ভুল হয়ে গেল। ভোলাখালী থেকেও নদী পার করতে হবে। এই নদী ডাসা নদী না? কোনটা? এই যে হ্যাঁ, এটা ডাসা নদী। আর ওই দিক থেকে যদি আসি, ডাসা নদী বলতে ডাসা নদীটা একটা শাখা, এটা হচ্ছে আপনার ছোট কলাগাছি। ছোট কলাগাছি। আচ্ছা, আর ওই দিক থেকে যখন যাব ওই যে সন্দেশখালী বোট ঘাট, ওইটা কি নদী? ওটা হচ্ছে ইছামতি নদী। ইছামতি নদী। ইছামতি নয়, ওটাকে কালিন্দী নাকি? ওটা রায়মঙ্গল। আচ্ছা আচ্ছা, তার মানে কালিন্দী মানে নদী। আপনার ওই তো ওইটা রায়মঙ্গলে মিশেছে, মানে কালিন্দী। আপনার হচ্ছে কলাগাছি, কলাগাছি ছোট না, এটা হচ্ছে কলাগাছি, ওইটা ছোট কলাগাছি। ছোট কলাগাছি শেষ করেই আপনার হচ্ছে রায়মঙ্গল। ও আচ্ছা আচ্ছা, ওই বড়টা রায়মঙ্গল, যেখানে মিশেছে সেটা রায়মঙ্গল। মানে আপনি যেখান থেকে বটঘাট পার হবেন হুম। ওটাই পড়ে যাচ্ছে আপনার রায়মঙ্গল ঢাকা। চলো তাহলে ওইটাই যাবে না? ওটা ড্রাইভার কে দাদা, আপনি নাকি? ও তো আমরা এখন যাব হচ্ছে এই ইঞ্জিন ভ্যানটা করে, এই যে এইটাই। চলো বসি। চলো এবার আমাদের ইঞ্জিন ভ্যানটা ছেড়ে দিলাম। দেখো আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে ত্রিমণি বাজার, সামনেই হচ্ছে সন্দেশখালী পুলিশ স্টেশন। এটা হচ্ছে একটা কৃষি বিভাগ, আর এখান দিয়ে যাচ্ছে হচ্ছে মেইন বাজার। তো আমি এখন যেখান দিয়ে হাঁটছি এটাই হচ্ছে পুরো সন্দেশখালী বাজার। এটাই এই যে টোটো স্ট্যান্ড তোমরা দেখতে পাচ্ছ, আর সামনেই হচ্ছে এই যে ইঞ্জিন ভ্যান স্ট্যান্ড। তো সন্দেশখালী বাজার এখন পুরো দুপুরবেলায় বলে এখন বন্ধই রয়েছে, আর বাচ্চারা এই যে স্কুল থেকে আসতে সব। খুব একটা বড় বাজারও না, ছোট বাজার। সামনেই হয়েছে ত্রিমণি বাজার, তো একদম ছোট বাজার পুরো সন্দেশখালী। এরিয়াটাও ছোট, খুব বেশি বড় এরিয়া তাও না। যে তোমাদের হাই স্কুলের কথা বলছিলাম এইটাই সন্দেশখালী রাধারানী হাই স্কুল, এই যে। আর সামনে একটা আছে সেটা হচ্ছে গার্লস হাই স্কুল। তো এখান থেকে ভাবছি এবার কিছু একটা খেয়ে নেবো, চলো। আচ্ছা এটা দেখো সন্দেশখালী ফেরিঘাট, এই দিক দিয়ে এই ফেরিঘাট দিয়ে আমি যদি যাই তাহলে আমি সামনে হচ্ছে ধামাখালি যেতে পারবো। আর সন্দেশখালী জায়গাটা না খুব ছোট জায়গা, এখানে দুটো হাই স্কুল আছে। একটা হচ্ছে ত্রিমণি বাজারে হাই স্কুল, সেটা হচ্ছে গার্লস হাই স্কুল। আর একটা যেটা সন্দেশখালীতে হাই স্কুল আছে সেটা হচ্ছে বয়েজ হাই স্কুল, মানে সেটা কোয়েট, গার্লস এবং বয়েজ দুটোই। তো যেটা সন্দেশখালী হাই স্কুল আছে সেটা হচ্ছে রাধারানী হাই স্কুল, আর ত্রিমণিতে গার্লস হাই স্কুল আছে। তো এইটাই কিন্তু সন্দেশখালী বাজার, আর বাজারের মধ্যে দিয়েই আমি এলাম। এটা হচ্ছে ফেরিঘাট, ফেরিঘাটের দিকে এখন যাচ্ছি। পানি ফল বিক্রি হচ্ছে। আচ্ছা এখান থেকে ঘাটের টিকিট কাটতে হবে। তো সন্দেশখালী থেকে বেরোতে গেলে অথবা সন্দেশখালী ঢুকতে গেলে এই তোমার ফেরিঘাট কিন্তু মানে বেরোতেই হবে। এই ফেরিঘাটটার নাম আছে সন্দেশখালী ফেরিঘাট, আর সন্দেশখালীর ওই মাথায় আর একটা ফেরিঘাট আছে, সেটা হচ্ছে নেজাটে যাওয়ার জন্য। তো আমরা এখন এই ফেরিঘাট থেকে সামনে হচ্ছে ঢোলখালির দিকে যাব, আর আরেকটা হচ্ছে সামনে যেটা হচ্ছে ভোলাখালী ফেরিঘাট, আর এটা হচ্ছে সন্দেশখালী ফেরিঘাট। তো সন্দেশখালী ঢুকতে গেলে কিন্তু নৌকা তোমাকে পেরোতেই হবে। তো এই যে এই নদীটা পার করে ওই সাইডে হচ্ছে ধামাখালী। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা সন্দেশখালী ফেরিঘাটের থেকে ভালো হবে তুমি যদি বলো সন্দেশখালীর জেটি ঘাট। আর এই সন্দেশখালীর ওই সাইডে যেটা আরেকটা আছে সেটা হচ্ছে খুলনা যাওয়ার ঘাট। তো এই যত মানুষকে দেখতে পাচ্ছ ইনরা সবাই কিন্তু ধামাখালীর দিকে যাবে। তো এখনো নৌকা আসেনি, নৌকা আসবে। ওইটা হচ্ছে ধামাখালীর ঘাট না? ওই দিকে হচ্ছে ধামাখালীর, এইদিকে হচ্ছে তুষখালী, এই বড় তুষখালী। আর ওইটা ভাঙা তুষখালী। আচ্ছা এটা ভাঙা তুষখালী। এইটা সন্দেশখালী। আচ্ছা আচ্ছা। তো এই যে নৌকাটা আসছে এই নৌকাটা তুষখালী থেকে আসছে, তুষখালী থেকে এই যে সন্দেশখালী এলো, এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে ওই ধামাখালীতে চলে যাবে। চলো আমরা এবার এটাই উঠবো, অনেক অনেক লোক হয়ে যাবে। তো তো এই যে সন্দেশখালী ফেরিঘাটে দেখো মানুষের লোকের ভালোই মোতায়েন হয় মোটামুটি। এখান থেকে দেখো কি মাছ ধরে নিয়ে আসছে।
এটা কি মাছ দাদা? আচ্ছা ये ট্যাংরা। চলো দেখো। পুরো ফাঁকা পিছনে জান তোমাকেই যায়। তো এবার কিন্তু আমরা যে ফেরিঘাটে পৌঁছে গেলাম, এটা হচ্ছে ভাঙা তুষখালীর ফেরিঘাট। দেখো খুব স্লিপ, এখানে ভীষণ পিছল হয়ে গেছে জায়গাটা। তো এবার আমি যে দ্বীপে চলে আসছি, এই দ্বীপের নাম হচ্ছে ভাঙা তুষখালী। মানে প্রথমে আমি গুগল ম্যাপে দেখেছি, দেখেই আমার অবাক লাগছে, চারিপাশে পুরো নদী, আর এই নদীর মাঝখানে ছোটো একটা দ্বীপ। এই সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, এই দ্বীপটা কেমন সেটা আমার একটু দেখার ইচ্ছা। চলো দেখো, এরকম একটা রাস্তা দিয়ে তো সামনের দিকে এগোচ্ছি, তবে এরকম দ্বীপেও, এরকম মানে প্রত্যন্তর জায়গায়, প্রত্যন্তর দ্বীপে এখানেও রাস্তা ঢালাই করা হয়েছে। এটা দেখে কিন্তু ভালোই লাগছে। চারিপাশে নদী, এই যে নদী, ওই যে একটা নদী। আচ্ছা, এই দ্বীপের মধ্যে অনেকগুলো প্রাইমারি স্কুল আছে, একটা ক্যাথলিক চার্চও আছে। এই দ্বীপটা আমার আগে কখনো চোখে পড়েনি। আমি এত সুন্দরবন ঘুরেছি, কিন্তু এই দ্বীপের নাম আগে আমি দেখিও নি এবং চোখেও পড়েনি। মানে একদম সব, মানে এর থেকে সব জায়গায় অনেক দূরে দূরে, মানে একদম পুরো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে দ্বীপটা। ভাই এই সোজা যদি সোজা যাওয়া যায়, এই দ্বীপটার ওই পাশে যে জায়গাটা, মাঝখানে যে নদী আছে, ব্রিজ ফ্রিজ আছে নাকি? না, এই পার হয়ে যেতে হবে। এই ওই সাইডে দিয়ে একটা ঘাট আছে, ওই সাইডে, হ্যাঁ লাস্টে। ওদিকে কি পার হয় ওদিকে মানুষ? হ্যাঁ, আচ্ছা। ওই সাইডে গেলে, ওই সাইডের জায়গাটার নাম কি? ওই সাইডের দ্বীপের নাম কি? ওই বড় তুষখালী কোন সাইড? ওই সাইডে। ওই সাইডে, আচ্ছা। তো ভাঙা তুষখালী থেকে ওই সাইডে নদী পেরিয়ে আর এক জায়গায় যাওয়া যায়, সেটা হচ্ছে বড় তুষখালী। আজকে কি পরীক্ষা আছে? এই বৃষ্টি আসছে মনে হচ্ছে। কি পরীক্ষা আছে? আচ্ছা, আকাশের অবস্থা ভীষণ বাজে। দেখো, যখন তখন বৃষ্টি হতে পারে, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আচ্ছা দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি এই যে আসছিলাম, নৌকা দিয়ে এলাম, এসে একটু ভিতরে যাওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। তাই 2 দাদা রয়েছে, এই 2 দাদার বাড়ি হচ্ছে এই ভাঙা তুষখালীতে। হ্যাঁ, ভাঙা তুষখালী না দাদা? এই দ্বীপটা সন্দেশখালী থেকে বড় দ্বীপ না ছোট দ্বীপ? এটা বড় দিক, সন্দেশখালী থেকে বড়। থেকে বড় দিক। চারিপাশে কিন্তু আটকানো, জল দিয়ে আটকানো। হ্যাঁ, জল দিয়ে আটকানো, 4 সাইডে নদী। হ্যাঁ, এই ভাঙা তুষখালী থেকে ছাড়িয়ে ওই সাইডে যাওয়া যায়। হ্যাঁ, ওইটা ওই পাশে কি কোনো ব্রিজ ট্রিজ কিছু আছে যাওয়ার ব্যবস্থা? জেলে খালি ব্রিজ করা আছে, জেলে খালি। মানে ভাঙা থেকে ওপারে যেতে হয় ব্রিজ। আচ্ছা আচ্ছা, এর মধ্যে কি নড়ে? মাছ নাকি? মাছ মাছ দেখি কি মাছ। আরে বাবা, সাইজ কি ভেটকির! এ কোন জায়গা থেকে ধরা এগুলো? ফিশারি চাষ করেছিল। ও, চাষ হয়েছে, আচ্ছা। দাদু এগুলোর দাম কিরকম আছে? 350 400 কেজি। আর এক একটা কত বড় হবে? কেমন আইডিয়া আছে? 2 কেজি টেজি হবে? 1.5 কেজি টেজি হবে, তাই তো? আর ছোটটা 1-1.5 কেজি। আচ্ছা, আর এর মধ্যে কি মাছ? আচ্ছা, ভেটকি, ছোট ভেটকি। ছোট ভেটকি গুলো কত দাদু? আচ্ছা, এইটাই যাবে না? এটা ওই পারে, ওই পারে, ওই পারটা। ওই যে আসছে। আচ্ছা আচ্ছা। তো এইখানকার মানুষজন বেশি কি কাজ করে? এদিককার মানুষ কলকাতায়, সব কলকাতায়। কলকাতাবাসী।
কেউ কলকাতায় যায়, কেউ তামিলনাড়ু, কেউ কেরালা। মানে এই জায়গার মানুষ এইখানে কোনো কাজ নেই? এখানে স্থানে কোনো কাজ নেই। এখানে মাঠটাট আছে ভেতরে? মাঠের কাজ? মাঠের কাজ না, ওই জেলে খালিতে আছে। জেলে খালিতে। এই যে কি ভেতরে কোনো ধান টান কিছু হয় না? সব না, ও ভেতরের জল পুরো নোনা জল? আচ্ছা, আবার ওই ওপারে নদীর ওপরের সাথে তো আলাদা দ্বীপ হয়ে গেল। আমি বলছি অঞ্চলটা তোমাদের এই দ্বীপে হয় না? আমাদের জেলেখালি অঞ্চল, আমার জেলেখালি অঞ্চলের ভিতরে ধরো আমাদের 17টা বুথের ভিতরে মানে 10টা বুথে আপনার ধান চাষ হয়। 10টা আর বাদ বুথে বাকি সব- ধান চাষ হয়, বাদ বাকি সব ফিশারি। আর সব ফিশারি। এর ভিতরেও কি ফিশারি? ফিশারি, এই সব ফিশারি, আচ্ছা আচ্ছা, মানে এই দ্বীপটা বেশিরভাগ ফিশারিরই কাজ। ফিশারির কাজ। আচ্ছা, এবার ফিশারি মানে তো জমি লাগবে, হ্যাঁ, বড় যার টাকার জমি- ব্যাপার। যার জমি আর ওনার আগে কেউ মহাজন আসলো, ধরো উনি হচ্ছে কি ওই চাষ করবে, ওনাকে ধরো জিম্মায় দিয়ে দিলাম, উনি আমাকে বছরে একটা 5,000 কি 10,000 টাকা দেবে। সেই আচ্ছা আচ্ছা, সূত্রে মোটামুটি জমিটা দেওয়া হয়। বুঝতে পেরেছি। এইভাবেই হচ্ছে ব্যাপারটা হ্যাঁ। চলছে। তুই কথা বলতো তো জমি জায়গা আছে তো? না আমার নেই, আপনারা কি সবাই ধামাখালি যাবেন? হ্যাঁ হ্যাঁ, না আমি যাবো সন্দেশখালী। সন্দেশখালি। আচ্ছা, হ্যাঁ। ছেড়েছে। তো ওই ভাঙাতোষখালি থেকে আমি আবার দেখো এই যে সামনে আমার বোট আসছে, এইটা যাবে তো ধামাখালি? হ্যাঁ, এইটা দিয়ে আমি আবার ধামাখালিতে যাবো। বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে অকাজ হয়ে গেল। আর এদিকে দেখো পুরো একদম ছ্যাদলা পড়ে গেছে, খুব সাবধানে নামতে হবে, একটু ভুল হলেই পড়ে যাবে, এত পিছল এই জায়গাটা। আচ্ছা দেখো, ভাটার টাইম না জোয়ারের টাইম এখন দাদা? ভাটা না? হ্যাঁ, ভাটার টাইম। জাহাজে জাহাজে সংঘর্ষ। ব্যস্ততার জন্য কি হচ্ছিল একটু হলে। আকাশে দেখো কেমন মেঘলা আকাশ, যখন তখন বৃষ্টি হবে এরকম। আবার পড়ছিল দেখো। তো এইবার চলে এলাম ধামাখালি ফেরিঘাট। এটা হচ্ছে ধামাখালি ফেরিঘাট। ফেরিঘাট থেকে উঠেই দেখো ছোলা বিক্রি হচ্ছে। পাঁপড়, মশলা চিপস, মুড়ি মশলা, কাঁচা ছোলা। তো ধামাখালি ফেরিঘাট থেকে এখন বেরিয়ে গেলাম সামনে। এখান থেকে আমি যাব সরবেরিয়া হয়ে ক্যানিংয়ের দিকে, তাহলে আমার সুবিধা হবে শিয়ালদা দিতে। এই যে হচ্ছে ধামাখালি বাজার। এই ধামাখালি এই এরিয়াটা একদম সরু, কিন্তু শুধু মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে আর দুই সাইড দিয়ে হালকা কিছু বাড়িঘর আর দোকানপাট আছে। এটা সোজা চলে গেছে একদম সরবেরিয়া, সেখান থেকে তো দেখে ক্যানিং অবধি চলে এলাম। এটা
এটা হচ্ছে অটো স্ট্যান্ড। আর সামনে এবার যাব হচ্ছে স্টেশনের দিকে, মানে রেল স্টেশনের দিকে। তো সন্দেশখালী থেকে পুরো সোজা কলকাতা কীভাবে আমি যাচ্ছি সেই রাস্তাটাও তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। তোমরা যারা সন্দেশখালী আসতে চাইছো তারা আসতে পারবে। দেখো ক্যানিং বাজারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি। চলো দেখো এবার স্টেশনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে স্টেশনের গলি, চারিপাশে ফল উঠেছে, কি দারুণ লাগবে। দেখো এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা শিয়ালদায় যাবে। is now ready for departure from platform number 2. We wish you all a very happy, comfortable and safe journey. তো ওই যে ট্রেন থেকে শিয়ালদায় নামলাম এই যে। তো আমি কিন্তু পুরো সন্দেশখালী থেকে পুরো কলকাতা অবধি তোমাদের জার্নি দেখালাম। সন্দেশখালী থেকে কলকাতা অবধি কীভাবে আসলাম। তোমরা যারা সন্দেশখালী যেতে চাইছো তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই যেতে পারবে। তো চলো ভিডিওটা এই অবধি রাখি, টাটা।